আসসালামু আলাইকুম। কিতা অবস্থা? সব ভালো আছেন? আশা করি যে দেখরা খুব ভালো আছেন। গতকালকে তো খেলা হয়ে গেল, খুবই চমৎকার খেলা হইলো ব্রাজিল আর নরওয়ে। আর সকালে আছিল মেক্সিকো আর ইংল্যান্ড। খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, বিশেষ করে রাত্রের খেলা ব্রাজিল আর নরওয়ে। কিতা তুমি তো দেখছো কিতা অবস্থা, খেলা কিলান মূল্যায়ন করবাই? ব্রাজিলের আর নরওয়ে জেলা চিন্তাধারা করছিলাম, ভাবছিলাম ব্রাজিলে একটু সহজ ভাবে জিতে নিব আর কি। তখন দেখা যায় 2-1 ব্রাজিল হারিয়ে গেছে আপনার। আর পিছনে কারণ হইল গিয়া গতকালকে নরওয়ে তারা কৃতিত্ব দিতে হইব, তারা জেলা ম্যাচ খেলছে। তারা বল তারা পাসও কমপ্লিট হয়ে গেছে 600 কতটা, ব্রাজিলও মাত্র 300 কতটা পাস হয়েছে। বুঝছেন, তার মাঝে বল পজিশন 66 নরওয়ে, আর যে মাত্র 34%। এক কথা নরওয়ে পুরা ম্যাচও খেলছে। এরপরে পাসিং এ করেছি 91% নরওয়ে, আর এরা 88%। মোট কথা হইলো নরওয়ে মানে তারা দিতে হইব। আপনি একটা দলের লগে খেলা নিতে যাইবা আর ইলাখান একবারে আউলা দল ইয়া খেলাইবা, এটা তো সহজ নাই। আপনি নরওয়ের মতো দলের লগে আপনি যদি ওলা করছেন, কল্পনাও করছে না যে অন্তত ব্রাজিলের কাছে মানুষ ইলাখান আশা করছে না। আপনার ফুটবল এমন একটা মঞ্চ, মানে গোল করার লাগে সুযোগ তৈরি করতে, কিন্তু সুযোগ ইজি প্লান্টি একটা সুযোগ তৈরি করলো, গোলটা মিস দিলে আমার মতে গিমারেসে না দিয়া তো বিনিয়োগ গোল বেনি গুলাই সেরাও আছে। আপনি দুইটা দুইটা শর্ট পাইলা, আপনি তো মানে মুভমেন্ট টাইম তো ধরতেই যে প্রথম হইলো এনডিকে একটা বল মিস করলো, আচ্ছা ইজি প্রথম হইলো পেনাল্টি এটা মিস করলো, এই প্ল্যানটি মিস করা বাদে অনু ফিসাই গেছে। এরপরে তুমি এরকম ভাগ লইয়া খেলাই সামনে দিয়ে না চাপিয়া খেলাই নরওয়ে দেশ, তারা দুইটা চান্স পাইছে আইল্যান্ড হল্যান্ডে, দুইটা কিন্তু ইয়ে করলিছে। বিশ্বকাপে সর্বপ্রথম কোনো ব্যক্তি ফার্স্ট টাইম ইয়ে 7টা গোল এর মধ্যে হইলো আইল্যান্ড হল্যান্ড। এর আগে মুলার রেকর্ড, মুলার ছিল মানে বিশ্বকাপে প্রথম টাইমে আইও তারা এর ইয়ে হয়েছে। এখন তিনজন মোট মোটামুটি গোল্ডেন বুটের মানে তার প্রান্তে লিওনেল মেসি, আইল্যান্ড হল্যান্ড আর এমবাপ্পে। আমার মতে কালকে বেশি প্রেশার ক্রিয়েট করে দিচ্ছে আপনার, মানে তারা এমবাপ্পের মনে হয় যে সরি হালান্ডে দরাত গিয়া, হালান্ডে তারা আক্রানিত গিয়া, অন্যদিকে রাইট উইক লেফট উইক তারা সার্চ দিলাইছে, তারা খেলতে পারছে, তারা খেলা দেখুন খেলা বলে খুবই চমৎকার খেলা। মানে পয়লা গোলটা দেওয়া পরে সেকেন্ড গোলটা যে হালান্ডে দিছে, সব ডিফেন্স ব্রাজিল ফিরছে, কিন্তু লাগছে তারা গা ছাড়া খেলা এমন রিল্যাক্সে বল হইছে, লইয়া দেখছে শট মারছে, মানে তারা খেলার কোনো জো বুঝা গেছে না। আপনি হাইল্যান্ডের খেলা যদি দেখেন তাইলে বুঝতে পারছি তাইলে তো মাঠেও নাই, কিন্তু টাইমও কাম টাইমেও করছে। আচ্ছা হাঁটাইনি বলে, আচ্ছা স্যার যাই হোক, আপনারা যারা খেলা দেখছেন অবশ্যই এগুলো মূল্যায়ন করবা। আমরা কিন্তু প্রেডিকশন কালকে করছিলাম 2-1 গোলে নরওয়ে জিতবো, তাও হয়েছে। অন্যদিকে আপনি সব সকালকার খেলা যদি দেখেন মেক্সিকো আর ইংল্যান্ডে, ইংল্যান্ড কিন্তু একবারে তারা ইংল্যান্ডে কিন্তু মোমেন্ট টাইমটা ধরছে। বেনিংহামে তার যে গোল করা ফুটে উঠছে, মানে চমৎকার দুইটা গোল, পয়লা গোল দিছে বাদে 1 মিনিটের ভিতরে আরবার একটা গোল দিয়ে যদিও তারা মনে করো খেলার অত বেশিও আছে না, কিন্তু খরচ চাপিয়ে খেলাইছে তারা, কিন্তু খুব চাপও আছে ইংল্যান্ডে। মানে ইংল্যান্ডে একবারে নাখানিছে মানে খাওয়াইছে মেক্সিকো। 80,000 দর্শক আসলে এর মধ্যে 10,000 দর্শক হইবা মনে করো ইংল্যান্ডর, বাকি মেক্সিকোর মাঠ ইংল্যান্ডের 10,000 দর্শক আর 70,000 হইবা মেক্সিকোর মানুষ। সবকিছু পরে আমরা এই বিশ্বকাপও একটা মহাতারকা বিদায় দেখলাম, খারাপ লাগে, ব্রাজিলের খারাপ লাগে। আর আপনার এবার লুকা মডরিচ তারকার বিদায়, এবং আমরা রয়েছে রোনালদো আর লিওনেল মেসি আছে রয়েছেন। আশা করি আমরা শেষ পর্যন্ত ভালো কিছু দেখবো, আর্জেন্টিনা মানে ওর সামনে দিয়ে আগে যাইব। আর আজকের রাতে কিন্তু সবচেয়ে গরম হাই ভোল্টেজ একটা ম্যাচ, পর্তুগাল আর স্পেনের ম্যাচ রাত 1টার সময়। আপনারা দেখবা আর প্রেডিকশন হইয়া দিবা, আজকের ম্যাচটা কিন্তু খুব 50-50 হইব। আর ভালো থাকবা, অবশ্যই আমরা সাপোর্ট দিবা যখন তাই খেলা দেখবা। কয়টা গোল হইতে পারে? আমার মতে স্পেন জিতে যাব, স্পেনের 2-3 হইব। আমার মতে খেলা 2-2 ড্র হইব, প্লান্টি খেলা যাইব। আমি স্পেন 3 আর 2 দিব আর কি, দেখা যাক। তো আপনারা প্রেডিকশন জানাই দিবা কমেন্ট, আমরা সাপোর্ট করবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।